ইমাম তিরমিজি ওনার তিরমিজি শরীফের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই হাদিসখানা তিনি নোট করেছেন। সিহা সিত্তার অসংখ্য মুহাদ্দিসিনে ইকরাম ওনারাও হাদিসখানা নোট করেছেন। হযরতে উম্মে সালামা বলেন, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী নবুয়তের নুরানি জবানে ঘোষণা করেছেন, উম্মত তোমাদের সামনে যখন জিলহজের চাঁদ শুরু হয়ে যায়, তোমাদের সামনে যখন জিলহজ মাস শুরু হয়ে যায়, উম্মে সালামা বলেন আমার নবী বলেছেন, তোমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছ, কুরবানি দেবা জিলহজের চাঁদ শুরু হওয়ার পরে তোমরা তোমাদের চুল, নখ, তোমাদের শরীরের অন্যান্য অঙ্গের জিনিস তোমরা কাটা ছেড়ে দিবা। আল্লাহু আকবার। উম্মে সালামা বলেন আমার নবী বলেছেন জিলহজের চাঁদ শুরু হওয়ার পরে চুল, নখ কাটা যাবে না। কুরবানি শেষ হওয়ার পরে তোমরা তা করতে পারবে। আবার জিলকদের চাঁদের শেষের দিকে তোমরা চুল, নখ কাটতে পারবে, গোঁফ কাটতে পারবে। এই জন্যে যুবক ভাইয়েরা, এমনও কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা কুরবানি দেয় কিন্তু বিভিন্ন নিয়ম জানে না, আবার নিয়ম জানে কিন্তু মানে না, গরুর গোশত খাওয়ার পাগল। ঠিক কিনা বলেন? আমার নবী বলেন এই কুরবানি সাধারণ জিনিস নয়। এই কুরবানি তোমরা ছোট করে দেখলে হবে না। এই কুরবানি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ফুলসিরাতের পারে এই কুরবানির বাহন তোমাকে বাহন হয়ে বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, আমার বাবারা, আজকে থেকে জিলহজ মাসের 1 তারিখ আপনারা এই কাজগুলা করবেন না। যারা কুরবানি দেবেন, আল্লাহ পাক যাদেরকে নিসাবের মালিক বানিয়ে দিয়েছেন, আপনারা এগুলা খেয়াল করবেন। এখন আসুন জিলহজ মাসের ফজিলত বলি। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি একখানা হাদিস আমার নবী থেকে তিনি বর্ণনা করেন, বলেন দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী নবুয়তের জবানে বলেছেন, আমার উম্মত তোমাদের সামনে যখন জিলহজের মাস চলে আসে, তোমরা জিলহজের 1ম তারিখ থেকে ঈদের দিন পূর্ব পর্যন্ত তোমরা সিয়াম পালন করবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জিলহজের 1ম তারিখ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত তোমরা কিয়ামুল লাইল করবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর শুকর গুজার করে করে তোমরা নফল নামাজ পড়বা। সুবহানাল্লাহ। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমার নবী বলেছেন, যে ব্যক্তি জিলহজের এই 9 তারিখের ভিতরে আরাফার দিনের রোজা, আবার বর্ণনা করছেন সোমবার এবং বৃহস্পতিবার দিবাগত রাত্রের রোজা, আমার নবীর উম্মত যে পালন করবে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে বিগত বছরের গুনাহ এবং সামনের বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। হযরতে আবু কাতাদা বলেন, আমার নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার উম্মত দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা কিয়ামুল লাইল করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার নবী বলেন, উম্মত রে উম্মত, আমি নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমাদের এই সিয়ামের বিনিময়ে, এই রোজার বিনিময়ে আমার আল্লাহ তোমাদের পূর্বের বছরের গুনাহ এবং বিগত বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। এরপরে আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, ইমাম মুসলিম হাদিসখানা নোট করেন। এরপরে ইবনে হিব্বান তিনিও হাদিসখানা নোট করেন। আবু হুরায়রা বলেন, আমার নবী বলেন, আরবি মাসের 12টি মাসের মধ্যে জিলহজ মাসের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত ভালো লাগে, যা অন্যান্য মাসের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন, নবী আমার বলেছেন, ওই জিলহজের মাসে নবীর উম্মত
রাত্রি বেলা কিয়ামুল লাইল করবে, নফল নামাজ পড়বে, জিকির তাসবিহ তাহলিল করবে, তাওবা ইস্তেগফার করবে, কোরআন তেলাওয়াত করবে। আমার নবী বলেছেন তাকে শবে কদরের রাত্রে ইবাদত করলে যে সওয়াব লিখে দেওয়া হয়, জিলহজের রাত্রে নফল নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তাকে সেম আমল দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন জিলহজের মাসে শবে কদরের রাত্রে নফল নামাজ ইবাদত গুজারিশ করলে যে সওয়াব দেওয়া হবে, তদ্রূপ জিলহজের মাসে 10 তারিখের ভিতরে আমার উম্মত আমল করবে, ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে, তার আমল নামার মধ্যে শবে কদরের রাত্রের সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার পর্দানিশীর মা বোনেরা, এই জিলহজের মাস আমার নবী বলেছেন উম্মতের জন্য গুনাহ মাফের মাস। এই জিলহজের মাস ধনীদের জন্য গুনাহ মাফের মাস। বলবেন হুজুর কেমন করে? আল্লাহ পাক আপনাকে ধনবান বানিয়েছেন, ধনী বানিয়েছেন, বিত্তশালী বানিয়েছেন। আপনি যদি আল্লাহর রাস্তায় দান খয়রাত করেন, আপনি যদি আল্লাহর রাস্তায় সাদকা দেন, যাকাত দেন, আপনি সঠিকভাবে সঠিক নিয়মে এই জিলহজের মাসে কুরবানি দেন, এই জিলহজের মাসে আপনি যদি হজ পালন করেন, আপনি যদি মিনা, মুজদালিফা, সাফা, আরাফা, মারওয়ায় আপনি মন প্রাণ ভরে ঈমান নিয়ে যদি দৌড়তে পারেন, আমার নবী বলেন এই মাসেই তো তুমি পবিত্র হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আরেকটু অ্যাডভান্স হচ্ছি। এই জিলহজের মাসের ফজিলত বর্ণনা করতে আমার হুজুর আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব গনিয়াতুত তালিবিনের মধ্যে কয়েকখানা ঘটনা বর্ণনা করেন। হুজুর আব্দুল কাদের জিলানী তিনি নোট করেছেন, তিনি বলছেন আমার নবীর উম্মতেরা, তোমাদের সামনে যখন জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ তোমাদের সামনে যখন উপস্থিত হয়ে যায়, এই জিলহজের 10 তারিখ প্রথম থেকে শুরু করে 10 দিন তোমরা যারা যথাযথ মর্যাদা দিবে, সম্মান দিবে, জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা যারা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, এই জিলহজের মাসে তোমরা যারা তোমাদের কৃতকর্মের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করবে, নিজেকে আল্লাহর প্রতি নিবেদিত করে দিবে, আব্দুল কাদের জিলানী বলছেন আমার আল্লাহ তোমাকে 10টা ফায়দা দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ 10টা ফায়দা তোমাকে দান করবেন। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ পাক তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দেবেন। সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন প্রথম আল্লাহ তোমাকে হায়াতে বরকত দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার, তোমার যে সম্পত্তি আছে, ধন আছে, বাড়িঘর আছে, জায়গা জমি আছে, সন্তান সন্ততি আছে, বিবি পুত্র মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, আমার আল্লাহ তোমাকে সমস্ত আত্মীয় স্বজন সন্তান সন্ততির হেফাজতের জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, হুজুর আব্দুল কাদের জিলানী বলেন এই জিলহজের মাসকে যে সম্মান করে ইবাদত করবে, আমার আল্লাহ তার আমলের মধ্যে বারাকা দান করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন 4 নাম্বার, যে ব্যক্তি ওই সময় আমল করবে, অন্যান্য সময় আমল করলে যে সওয়াব পাওয়া যায়, এই জিলহজের মাসে আমল করলে আল্লাহ পাক আরো বেশি বেশি করে দান করবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, হুজুর আব্দুল কাদের জিলানী বলেন এই জিলহজের প্রথম থেকে 10 দিন পর্যন্ত নবীর উম্মত ইবাদত করবে, শুকর গুজার করবে, আল্লাহ পাক তাকে কঠিন সাকরাতের সময় আল্লাহ ওনাকে ইহসান করবেন। সুবহানাল্লাহ। কে বলছেন? গাউসে পাক মহিউদ্দিন গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, নূর ইজদানি, যিনি হচ্ছেন ওলিদের ওলি, ওলিদের মাতার তাজ, তিনি বলছেন গনিয়াতুত তালিবিনের মধ্যে, এখানে কোনো সন্দেহ করার অবকাশ নাই। এরপরে হুজুর আব্দুল কাদের জিলানী বলেন জিলহজের প্রথম থেকে 10 দিন 6 নম্বরে নবীর উম্মত আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি করে ইবাদত করবে, আল্লাহ পাক তাকে মিজানের পাল্লা কিয়ামতের মাঠে ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে হুজুর আব্দুল কাদের জিলানী বলেন
এই 10 দিন যে উম্মত বেশি বেশি করে ইবাদত করবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন, সুবহানাল্লাহ। এরপরে হুজুর আব্দুল কাদের জিলানী 10 নম্বর বলেন, আমার নবীর উম্মত শোনো শোনো শোনো, জিলহজ মাসের তো মর্যাদা, প্রথম থেকে 10 দিন পর্যন্ত নবীর উম্মত ইবাদত করবা, আমার আল্লাহ তোমাকে 10 নম্বরে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা দেখেন কত সুন্দর ফজিলত। জিলহজের চাঁদ শুরু হয়ে গেছে, আর অবহেলা করার সময় নাই, সময় নাই, সময় নাই। আজকে থেকে নিয়ত করেন, এখন থেকে নিয়ত করেন, আল্লাহর নামে বেশি বেশি করে শুকুর গুজার করব, নফল নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব, দান খয়রাত করব, যাকাত দেব, গরিব অভাবী ব্যক্তিদেরকে সহযোগিতা করব, জিহ্বার হেফাজত করব, অহংকার হিংসা মুনাফিকি ছেড়ে দেব। আল্লাহকে যেভাবে পাওয়া যায়, আল্লাহকে যেভাবে খুশি করা যায় ওই পন্থা অবলম্বন করব। এই নিয়তটা যদি করতে পারেন আপনার সব লেখা শুরু হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপরে হুজুর আব্দুল কাদের জিলানী আরো কিছু কথা এড করেছেন, গনিয়াতুত তালিবিনের মধ্যে আরো কিছু কথা বলছেন। আব্দুল কাদের জিলানী বলেন, এই প্রথম 10 দিনের মধ্যে আল্লাহকে এই প্রথম 10 দিনের মধ্যে নবীর উম্মত কোনো অসুস্থ ব্যক্তি, কোনো রোগী ব্যক্তিকে যদি দেখতে যায়, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে ঈমান সহকারে হেঁটে হেঁটে একজন বিমারি রোগী ব্যক্তিকে দেখে যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে এমন নেকি দান করবেন, সে যেন একজন হক্কানি আল্লাহর ওলি, সে যেন একজন আবদালের সেবা করলো, সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি সওয়াব। এরপরে আব্দুল কাদের জিলানী বলেন, নবী বলছেন, এই জিলহজ চাঁদের প্রথম 10 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি একজন মুমিন মুসলমানের জানাজার নামাজে শরীক হয়, তিনি বলছেন সে যেন একজন শহীদের জানাজার নামাজের সওয়াব পেয়ে গেল, সুবহানাল্লাহ। এরপরে আব্দুল কাদের জিলানী বলেন, এই মাসে প্রথম 10 দিনের মধ্যে নবীর উম্মত কোনো অভাবী ব্যক্তি, কোনো দুঃখী ব্যক্তি অথবা কোনো মুসাফির অথবা কোনো মেহমানকে ঈমান সহকারে পেট ভরে খাওয়াইলো, জিলানী বলেন সে যেন নবীর সুন্নত হিসাবে সদকা করলো, সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে খাওয়াইতে গেলেই শুধু কিপটামি, ঠিক কিনা বলেন? মেহমান আইলেও মুখে দিয়ে ছাওয়া যায় না, মানুষে খাওয়াইতে গেলে শুধু শক্ত আর কিপটামি, নিজেও খায় কিপটামি কইরা, মানুষে খাওয়াইতেও করে কিপটামি, ঠিক কিনা বলেন? সওয়াব কোন জায়গায় জানেন? শুনেন, শক্ত, এত শক্ত হলে হবে না। এত শক্ত হইছেন এই জন্য পরিবারে শান্তি নাই, ঠিক কিনা বলেন? এত শক্ত হইছেন বলেই আজকে উন্নতি নাই আপনাদের মধ্যে। কি জন্যে? আমরা শক্ত হয়ে গেছি, বন্যা হয়েছে, আমাদের মানুষের প্রতি সহযোগিতার হাত শক্ত করে রাখছি। কিন্তু কি বলছেন আব্দুল কাদের জিলানী? কি বলছেন? যে যদি কেউ কাউকে ঈমান সহকারে খাওয়ায়, সেজন্য নবীর সুন্নত অনুসারে সাদকা করলো, সুবহানাল্লাহ। কোথায় বলছেন? গনিয়াতুত তালিবিন, বিশ্ববিখ্যাত কিতাব। এরপরে আব্দুল কাদের জিলানী বলেন, এই জিলহজের প্রথম থেকে 10 দিনের মধ্যে নবীর উম্মত কোন ইয়েতিমকে সহযোগিতা করলো, কোন ইয়েতিমকে দয়া করলো, কোন ইয়েতিমকে মায়া করলো, হুজুর আব্দুল কাদের জিলানী বলেন আমার আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান দেবেন, সুবহানাল্লাহ। আসলে আমাদের ঈমান এমন বাদ হয়েছে, ভালো কথা ভাল লাগে না। ওই ভালো কথাকে নিয়ে আমরা বিভিন্ন সময় সমালোচনা করি, ঠিক কিনা বলেন? ভাল লাগে না, কারণ ঈমানের জং ধরেছে, পুক ধরেছে অন্তরে, ভালো কথা শুনলে শুধু চুলকায়, ঠিক কিনা বলেন? খারাপ। এরপরে আব্দুল কাদের জিলানী বলছেন, আমি সংক্ষেপ করছি, পরে কুরবানির কিছু কথা বলবো। এরপরে হুজুর আব্দুল কাদের জিলানী গনিয়াতুত তালিবিনের মধ্যে তিনি বলেন, তোমাদের সামনে জিলহজের 10 তারিখের মধ্যে যদি কোনো মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে কোনো আলিম ওলামা, কোনো বুজুর্গ যদি নসিহা করেন, পেশ করেন, বয়ান করেন, তোমরা ভালো করে ঈমান সহকারে শ্রবণ করবে আর ওই কথাগুলা নিজের জীবনে বাস্তবায়ন করবে। যদি তোমরা এগুলা বাস্তবায়ন করতে পারো তাহলে তোমরা মনে করে একজন আম্বিয়ার মজলিসের মধ্যে তোমরা শরীক হয়েছো, সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আপনারা যে জুমার দিন লেটে আসেন, দেখেন কত লস করেন। মসজিদে এসে নসিহা শুনবেন, কথাগুলো শুনবেন, সময় নাই রে ভাই, সময় হবে না একদিনও।
আপনি না মরলে আপনার সময় কোনো দিনই হবে না, দেখবেন মরার আগে আপনি সময় বের করতে পারবেন না, কারণ আপনি চেষ্টা না করলে সময় বের করতে পারবেন না। দেখবেন কোনো সময় নাই মসজিদে, মানে নেক কাজে আসার জন্য শয়তানি শুধু খাম দিব বার করিয়া, গর্দানি বাড়িবার সময় দেবার দরকার আর একটা ফেলাচ্ছে। তখন আপনি কইবার না আমি মসজিদও আগে যাইতাম, সোয়াব পাইতাম, হুজুরের কথা শুনতাম, দুনিয়াটা তুমি আমি যাতে বেহেস্তি হইতাম পারি, আমি এই চিন্তাটা করতাম, ঠিক কিনা বলেন? এখন আসুন এই আমলগুলা করবেন। জিলহজের 1 থেকে 10 তারিখ জিলহজ